এসেছে গরম গরম ফিশ ফ্রাই, সাথে কাসুন্দি আর অল্প স্যালাড, ডাইরেক্ট ফ্রম দ্য কিচেন অফ আপনজন। গরম আছে, গরম আছে, সাথে কাসুন্দি লাগবে। পরের বিকেলে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আপনজনে। বিভিন্ন রকম স্ন্যাক্স, বিভিন্ন রকম খাবার দাবার, বিকেলে দিয়ে যে হালকা ফুলকা যেগুলো আপনারা খান সেটা এখানে পেয়ে যেতে পারেন। মোটামুটি দামও ঠিকঠাক আছে এবং ফ্রেশ হওয়ার কারণে ভালোই বেশ কাস্টমার টানছে এবং কালীঘাটের খুব কাছেই। আমরা এখানে কিছু কিছু জিনিস টেস্ট করলাম, কতগুলো আবার বাড়িতে প্যাক করেও নিয়ে গেছি, সেগুলো আবার বাড়িতে তার রিভিউ বাড়িতে করে আপনাদের দেব। হ্যালো ফ্রেন্ডস, আজ চলে এলাম ফুড ট্যুর অ্যান্ড ফ্যামিলি চ্যানেলের তরফ থেকে নতুন একটা ব্লগ নিয়ে। ঠিকই ধরেছেন, কালীঘাটের আপনজনে যাব আমরা। এখানে আসতে গেলে কালীঘাট মেট্রো গেট নাম্বার 1 দিয়ে নেবে পেছনে এসেই ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটে সামনেই যে ফুটপাত আছে তার পাশেই আপনজন, ওই যে দেখা যাচ্ছে। এই দিকে ঠিক অপোজিটে হচ্ছে মেন রোডে যাবার রাস্তা, আর এই দিকে কিছুটা গেলেই তপন থিয়েটার, এবং অপোজিটে এই দিকে গেলে কিন্তু আমরা হাজরা পৌঁছে যাব। লোকেশনটা আরেকবার ভালো করে বলে দিই। কালীঘাট মেট্রো স্টেশনে নেমে গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে পেছন দিকে আসবেন, একটা গলি ছেড়ে বাঁ হাতে ঢুকে সামনেই পাবেন আপনজন। তাহলে মেট্রো স্টপ হচ্ছে কালীঘাট এবং বাস স্টপ হচ্ছে রাসবিহারী। সদানন্দ রোডে আপনজনের লোকেশন, এবং বাদামতলায় যে পুজোটা হয় ওখান থেকে টুয়ার্ডস তপন থিয়েটার যদি কেউ হাঁটেন তাহলে ক্রস করেই বাঁ হাতে আপনজন পাবেন। চলে এসছে ফিশ ফ্রাই। চলে এসেছে গরম গরম ফিশ ফ্রাই, সাথে কাসুন্দি আর অল্প স্যালাড, ডাইরেক্ট ফ্রম দ্য কিচেন অফ আপনজন। এইটুকু ভেঙে নিয়েছি, গরম আছে, গরম আছে, সাথে কাসুন্দি। জল চলে আসছে। মাছের গন্ধটা একটা আলাদা ব্যাপার। হালকা ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। প্রথম প্রথম সত্যজিৎ রায় যখন এখান থেকে ফিশ আইটেমস নিতেন, তখন একদিন প্রভাস ঘোষ ও মধুসূদন ঘোষকে ডেকে পাঠালেন এবং বললেন, তোমরা তো মাছটা ঠিক ইউজ করছো না, অরিজিনাল ভেটকি মাছ ইউজ করো, ভালো হবে। এক প্লেট ফিশ ফিঙ্গার চলে এসছে, 4টে আছে দেখতেই পাচ্ছেন, স্যালাড, সস আর 4খানা দিয়েছে। এখন গন্ধটা খুব মোমো করছে। গন্ধটা খুব মোমো করছে। ভেঙে দেখাচ্ছি কিরম। মাছের টেস্টটা একেবারে ফ্রেশ। একটু স্যালাড আর কেমন লাগছে? ভালো। খাবি আর? মাছটাও খুব ফ্রেশ এবং কোয়ান্টিটিও বেশ ভালো।
কাসুন্দি দিয়ে ডাইরেক্ট আপনজনে চিকেন গরমা গরম। আমি এখনো প্ল্যান করিনি, মা বাবা কি প্ল্যান করে কিন্তু আমি জানি না। এটাই তোরা একটা কিছু ইচ্ছা নিশ্চয়ই আছে। আমার তো এটাই, আগে খাই, দেখি, টেস্ট করি কেমন লাগে, সেই বুঝে এবার পরের টা। সাবধানে খাবি গরম। কোয়ালিটি এতই ভালো যে প্লেট শেষ হওয়ার পর মারপিট লেগে যায়। দোকান খোলা থাকে সপ্তাহে 7 দিনই, দুপুর 1টা থেকে রাত 9টা, এবং যতক্ষণ জিনিস থাকে ওনারা দোকান খোলা রাখেন। জোম্যাটো সুইগির সাথে টাই আপ আছে, তাই ওদের ফেসিলিটিও এখান থেকে পেয়ে যাবেন। তবে খুঁজতে হবে কিন্তু কালীঘাট আপনজন বলে। এখানে একটা ব্যাপার বলে রাখি, মেন অ্যাট্রাকশন যেগুলো আছে আপনজনে, যেমন ফিশ ফ্রাই, ফিশ কচুরি, মাটন সিঙ্গারা, ফিশ ফিঙ্গার, বলতে বলতে আমার জিভ দিয়ে জল চলে আসছে। সবই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কাজে আপনাদের আসতে গেলে তাড়াতাড়ি আসতে হবে। মেনু কার্ড দেখতে পাচ্ছেন আর পাশে তার দাম। আপনজন শুরু হয়েছিল 15ই আগস্ট 1982। কর্ণধার প্রভাস ঘোষ এবং তার ভাই মধুসূদন ঘোষ দোকান পরিচালনা করেন। প্রথম শুরু হয়েছিল রাধাবল্লভী ভেজ চপ সিঙ্গারা দিয়ে, তারপরে আস্তে আস্তে আরও আইটেম বেড়েছে। এখানে শোকেসে আপনারা যা যা আইটেম দেখতে পাচ্ছেন সেগুলো এবং তার পাশে দামও দেখতে পাচ্ছেন। ফিশ রোল 250 টাকা, আরও যে আছে ভেজ কাটলেট 60 টাকা, চিকেন ফাউল কাটলেট 150 টাকা, ডিম সাম 90 টাকা, চিকেন কবিরাজি 110। এর অপোজিটেই আছে একটি শরবতের দোকান। কালীঘাটের আপনজন, যা স্বাদে ও গুণে সবার মনে। এদের যে খাবারগুলি খুব বিখ্যাত তা হলো চপ, কাটলেট, ফিশ ফ্রাই, ফিশ কচুরি এবং ফিশ ওনলি, খুবই ফেমাস। চলে এসেছি আপনজন দোকানের অপোজিটে বিজয় ড্রিঙ্কসে, কারণ ওখানকার চপ কাটলেট খাওয়ার পর এই শরবত নাকি হজম করার জন্য খুবই প্রয়োজনীয়। মশলা থামস আপ, মশলা থামস আপ। ঠান্ডা খান তো ম্যাডাম। বিদায়। আপনজনের কর্ণধার প্রভাস ঘোষ ও মধুসূদন ঘোষ এই বিজয়ের যিনি শরবত তৈরি করছেন তার নিজের কাকা হয়। দেখুন দেখুন না কোনো मसाला थम्स अप मैडम। ফার্স্ট লেফট বাবু, তোমার কি ভালো বেস্ট রোডে আপনাকে দেখতে আনেন। ওটা স্প্রাইট কি হয়? ম্যাঙ্গো পানা মেইন ডু স্প্রাইট আর ব্ল্যাক লেয়ার, নিচে সবুজ উপরে কালো। 3-1 টেস্ট পাবেন, বাট মিক্স করবেন না, ওটা মিক্স করে খাওয়া যায় না, ওটা আস্তে আস্তে টেস্ট চেঞ্জ হয়ে যায়। কিছু না না আপনি খাবেন, বাট ওটা খাবেন স্ট্র দিয়ে ঘোরাবেন না, এইভাবেই খাবেন যেমন দেবো। ওরা দুটো আছে, একটা ফার্স্ট সেকেন্ড দেওয়া, সেকেন্ড সেটা প্যান্টা দিয়ে স্প্রাইট দিয়ে হয়, বা স্প্রাইটটা সব থেকে বেস্ট হয়। ব্ল্যাক অ্যান্ড গ্রিন, ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ।
ভিডিও করলে আসবে পুজোর সময়, তখন মেসি আসবে না কেন বলছি, তখন 4-0, তখন মেসি আর আমার হাত পুরো সমান চলে, আপনি বুঝতে পারবেন না কি বানাচ্ছি আমি, হালকা করে রেডি হয়ে যাবে। এইভাবেই খাবেন, মিস করবেন, বুঝলেন না। অনলাইন 10 টাকা চেঞ্জ। বলুন ম্যাম কি বানাবো, 16 সেকেন্ড দিয়ে মাত্রা কোল্ড ড্রিঙ্কস, সোডা দিয়ে খাবে না কোল্ড ড্রিঙ্কস, বেশ হজম হয়ে যাবে। ওয়া খানা ইয়া পিনা, আর যদি টেস্ট চান তো কোল্ড ড্রিঙ্কস, যদি টেস্ট চান টেস্ট আর কোল্ড ড্রিঙ্কস দেখান। আপন জন্য খেয়েছেন, পেঁয়াজ ঝাল খেয়েছেন, তো হজম করতে হবে, তার জন্য সোডা কোল্ড ড্রিঙ্কস। সোডা বেসিক্যালি খাবার হজমের জন্য লোকে খায়, রিফ্রেশিং এর জন্য খায়, বাট আপনি যেটা খেয়েছেন ওর জন্য হজম করতে হবে, না রাতে কি ডিনার করতে পারবেন, তো সেই জায়গাটাই বানিয়ে দেবো। মানে তেল তেল খাবে, হজম হয়ে যাবে। 16 সেকেন্ড ফেজলাম সোডা, জিরা সোডা, মশলা সোডা সব। কারো ধরো সুগার আছে, যাদের সুগার আছে তারা সোডা দিয়ে খায়, ওটা হচ্ছে নিম্বু সোডা, সল্টের, চিনি থাকে না। অনেকে আছে যারা মিষ্টি পছন্দ করে না উইথ সল্টেড, আর যারা মিষ্টি খায় ফ্রেশ ল্যাম সোডা উইথ গ্লুকন ডি দিয়ে রিফ্রেশিং, ওতে কোনো নুন থাকে না। আচ্ছা, আর যারা দুটোই খায় তো 16 সেকেন্ড সল্ট এন্ড সুইট, ঠিক আছে। 3 রকম হয়ে যায় বেস। সোডা আছে জল, উইথ গ্যাস বলে সোডা ইউজ হয়, আর কিছুই না। কার্বন ডাইঅক্সাইডটা হ্যাঁ, আলটিমেট জল। কোল্ড ড্রিঙ্কসও আনলিমিটেড জল, কার্বন গ্যাস আর ফ্লেভার, আলটিমেট সবই জল। সেইটাকে তুমি যেরকম টেস্ট দেবে সেরকম টেস্ট তৈরি হবে। তুমি এত সুন্দর মিক্সচার করা, এত যে মানে আমরা তো অবাক হয়ে গেছি। একটা যে জিনিস খাওয়ালো আমাদের 2 in 1, এটা আপনাদের দেখাবো। ও সব নিজের আইডিয়া, আপনাদের খেয়ে ফিদা হয়ে গেছে। ব্লুতে উপরে এক রাউন্ড টেস্ট, নিচে ও সব আইডিয়া, কিছুই না। আইডিয়া করে মিক্স করে এরকম করে ও সব হয় স্পেশালি এখন কাস্টমারের ডিমান্ড প্রচুর, ঠিক আছে। এবার আমার এই যে আইটেম করতে আমার মাথা খারাপ হয়ে যায়, ওই জন্য আমি যেটুকু রাখি জেনুইন, হাবি জাবি রাখি না। অনেকে বলে কালার সিরাপ ফিরাপ দিয়ে বানাও, বাট ও তো ওর টেস্ট হয়ে যাবে না, ওর টেস্ট হয়ে যাবে। আমি হ্যাঁ, আমি যেটা বানাবো ন্যাচারাল জিনিস, কোনো কালার ইউজ হবে না। কালার বলে উইথ কোল্ড ড্রিঙ্কসের যে কালার, আদার্স কোনো কালার ইউজ করি না। জাস্ট আম পান্না পুদিনা মিক্সচারটা ইউজ করি যা টেস্টের জন্য, ব্যাস। কোনো কালার ইউজ হয় না। আর কালার যদি বা ইউজ হয় মকটেল কাজ করতে গেলে, মানে আপন জন্য কাজ করতে যাই মকটেল, তখন কালার ইউজ করি। আদার্স সোডা কোল্ড ড্রিঙ্কস দিয়ে বানাই ওইসবে। সোডা সেকেন্ড ইজ দ্য বেস্ট আমার মধ্যে, সেটা। তোমার যেটা দিলে ওনার হচ্ছে মিন ম্যাঙ্গো পানা, মিন্ট স্প্রাইট ব্ল্যাক লেয়ার, ওর মিন্ট ফ্লেভার থাকে, আমের ফ্লেভার থাকে, ওই স্প্রাইট থাকে, অন্য কিছু। এটা তো একটা নেমন্তন্ন করলে পুজোর সময় আসতে, কোন আসবে, টাইমে আসবেন মোটামুটি সপ্তমী অষ্টমীর আগে আসবেন, তারপরে আসবেন না। নবমী দশমীতে আসবেন না, বেকার কথা, মানে সেই সময় সপ্তমী বা অষ্টমী ওর মধ্যে আসতে হবে। আসবেন সেই দিনে, আসবেন। সোডা ভালো, নুন দেবেন, জল থাকছে। ফলো করো, তো হুড় 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 করে এগোচ্ছে রাজধানীর মতো। একটু আসতে ফুল এক্সপ্রেস ছাড়া, না লোকে হয়তো হট করে দেখবে, অতটা মানে গুলিয়ে যাবে। ওটা শুরু করে দেবেন সিল করে। হ্যাঁ, ওদিকে গেল, এবার বিকেলে मसाला पुलिस खाए ना, नेक्स्ट टाइम प्लेन खा बोले, प्लेन पुलिस खा बोले, किस खाएगा ना वो लोग। এটা দিলে লিমকা। क्या पियेंगे, सोडा से पियेंगे या पानी से पीना है, कोल्ड ड्रिंक से पियेंगे? पानी से होता है, सोडा से होता है, कोल्ड ड्रिंक से होता है। फ्रेश लेमन लिमका बोलते हैं उसको। 40 सोडा सेकंड 30 और नॉर्मल 20 30 40। मैंने बोल दिया लिमका नहीं, सोडा सेकंड
কেমন মানে ফ্লেভারটা কি লিকার আছে? একদম মশলা লিখে হ্যাঁ কেমন কিসের মধ্যে খেতে লাগছে? ওখানে যদি ওখানে যদি হ্যাঁ দেখতেই পাচ্ছেন অপোজিটে আপনজনে আবার ভিড় জমে গেছে। ফিশ ফ্রাই আর আপনজন সমার্থক, নয়তো একটা ফ্রাইয়ের দোকান খুললো আর 15 মিনিটের মধ্যে এত ভিড় জমে গেল, তা কি করে সম্ভব হয়? আমরা বাড়ি এসে খাবারগুলো খুললাম। মিথ্যা কথা বলবো না, মনে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। ফিশ ফ্রাই এবং সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই ধরনের আলু আছে। পরের আইটেম ফিশ ওনলি, এটার দাম হচ্ছে 140 টাকা। এবারে খেয়ে দেখার পালা, কেমন লাগে, এত নাম কেন এসব জিনিসের। এই সামনে টেস্ট করতে বসেছি আপনজনের। এইটা হচ্ছে আপনার বড় যে ফিশ ফ্রাই, যেটা টাকা সাইজটা দেখতে পাচ্ছেন এতটা, এবং মধ্যিখান থেকে আমি ভাঙছি। এই মাছের সাইজটা দেখুন, কাছে চলে এসো। এই যে মাছ একবারে পুরো ভর্তি ভর্তি, মানে এটার কনসেপ্ট এসছে ব্রিটেনের ন্যাশনাল ডিশ ফিশ অ্যান্ড চিপস থেকে, যা 1860 সালে প্রবর্তন হয়। খেতে খুবই উত্তম। কাজে এটার দাম হচ্ছে 220 টাকা। টেস্ট এখনো করিনি, একটু টেস্ট করছি। সঙ্গে এই ফ্রাই দিয়েছে, পটেটো ফ্রাই, এর নাম কি বলে, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, আর এই স্যালাড আর কাসুন্দি। তা ফিশ ফ্রাইটা একটু টেস্ট করছি। একটু টেস্ট করে দেখি মাছের ইয়েটা। মাছটা কিন্তু পুরো ভরা, মোটা একেবারে, ফিলে যেটা আছে খুব ভালোভাবে দিয়েছে। আচ্ছা, এই ফ্রাইয়ের মাছের আমি একটু টেস্ট করছি। একটু স্যালাড খাই, সঙ্গে কাসুন্দি। মাছটা খুবই ফ্রেশ এবং খেতে খুব টেস্টি, রেকমেন্ডেড। আমি টেস্ট করতে চলেছি ফিশ ওনলি। এটা প্রাইস হচ্ছে 140। ভেতরে একটা মাছের পুরো ফিলে আছে, আমি ভাগ করছি, আপনারা দেখুন। এই যে এটার ব্যাটারটা মনে হয় অন্যরকম, ওটা যেমন বিস্কুটের গুঁড়ো এইসব দিয়ে ভাজা, এইটার ব্যাটারটা অন্য দিয়ে ভাজা। তবে আর সঙ্গে কাসুন্দি আর স্যালাড তো আছেই। তো আমি একটু টেস্ট করছি কেমন। যেহেতু কাভারিংটা অন্যরকম দেওয়া আছে, টেস্টটা একেবারে অন্যরকম। মানে বাটারফ্লাই জাতীয় যে টেস্ট আছে, অনেকটা সেই ধরনের ঘেঁষা। মাছ এখানেও খুব ফ্রেশ, এবং ভেতরে যে লেয়ারটা আছে মাছের বেশ মোটা। একটু স্যালাড খাই, কাসুন্দি, ভালো টেস্ট। তবে ফিশ ফ্রাইয়ের সাথে ফিশ ওনলি টেস্টে কিন্তু অনেক ডিফারেন্স। ফিশ ফ্রাই কিন্তু অন্যরকম খেতে, আর ফিশ ওনলি কিন্তু অন্যরকম খেতে। তবে এটাও বেশ ভালো, রেকমেন্ডেড। অনেক সেলিব্রিটি এই দোকান থেকে জিনিস নিতেন বা নিয়ে যান। উল্লেখযোগ্য সত্যজিৎ রায়, রবি ঘোষ এবং রঞ্জিত মল্লিক।